আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেতনা ইস্তেহার। বইটা লিখেছেন মুফতি হারুন ইসলাম হাফিজাহুল্লাহ। ও ওনার বই নিয়ে তো বলার কোনো কিছু নাই আর কি, সেরা। প্রকাশিত হয়েছে শব্দতর প্রকাশন থেকে, মুদ্রিত মূল্য ৬৭ টাকা। প্রথম প্রকাশ মার্চ ২০২১। তো মূল সাইডে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। বই সম্পর্কে বইটা বর্তমান তরুণ প্রজন্মকে চেতনা উজ্জীবিত করার জন্য লেখা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে বর্তমান সমাজের নানা জাহালত সম্পর্কে, আলোচনা করা হয়েছে বর্তমান বিভিন্ন ক্রাইসিস সম্পর্কে, শেষের দিকে আলোচনা করা হয়েছে এসব ক্রাইসিস থেকে উত্তরণের পথ সম্পর্কে। বইটার মোট পৃষ্ঠা সংখ্যা ৬০। এই অল্প কয়েক পৃষ্ঠায় উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কথা। দিন কায়েম করতে চাওয়া তরুণদের জন্য এই বই পড়া আবশ্যক। বইটা প্রত্যেক দিন কায়েম করতে চাওয়া তরুণদের হাতে 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 পৌঁছে দেওয়া উচিত। এটা বারবার পড়ার মতো একটা বই। বইটা পড়ার জন্য রুটিন করে নেওয়া উচিত। এই বইয়ের উপর পাঠচক্র করা যেতে পারে। শুধু বইটার ভাষা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে। শেষ কথা, বইটা কেনার মতো, পড়ার মতো। কিনেন, পড়েন, পাঠচক্র করেন। আমি এটার রেটিং দেবো 9.7। আচ্ছা, খুব তাড়াতাড়ি রিভিউটা শেষ হয়ে গেল। তো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি। বইটা যে ব্যাগে লেখা থাকে, এই কথাগুলো লেখা থাকে, তো ব্যাগ কত সাধারণত অনলাইনে দেখা যায় না, তো বইটা শোনা দিই। ওয়েট। বইয়ের পেছন থেকে। হায় আফসোস, আকাবিরদের রেখে যাওয়া দলটিও আত্মপ্রবঞ্চনার নির্বোধ শিকারে পরিণত হয়ে ঝড়ের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আহ, আমাদের পূর্বসূরিদের স্থাপিত মদিনার ইসলামী শিক্ষার দুর্গগুলোকে আজ কারা বৈরাগ্যবাদের উপাসনালয়ে পরিণত করল। শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দির কবরের পানে তাকিয়ে সত্যবাদী তরুণ নিভৃত অশ্রু ছড়ায়। নদীর ওপার ইতিহাসের এক বিশাল শিবির, যেখানে তাঁবু ফেলেছে লাখো তরুণ ইমানে দিনের জয়গান শুনতে। কিন্তু কোন সে অদৃশ্য হাত দাওয়াতের কাফেলাকে পরিণত করল মিশনারি অভিযাত্রায়? দিনে মুহাম্মদের বিশালতাকে উসুলের সীমাবদ্ধতায় আবদ্ধ করে ইসলামী তারুণ্যের অগ্রযাত্রাকে মাঝপথে আটকে রাখা হলো। এইটুকু ছিল আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বইটা আমি আসলে নিজেই ভালো মতো পড়া বুঝি নাই, তো গিয়ে রিভিউ করবো। রিভিউ মনে খুব একটা ভালো হয় নাই, তো হ্যাঁ, যেটুকু পারছি রিভিউ করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম।